হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মালপোয়া পিঠা। এইভাবে মালপোয়া তৈরি করলে প্রত্যেকটা মালপোয়া বলের মতো করে ফুলকো হবে, আর তার সাথে হবে একদমই নরম তুলতুলে। প্রত্যেকটা মালপোয়া দেখুন কতটা সুন্দর হয়েছে, আর এত সহজে যে এত সুন্দর মালপোয়া তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না। আমরা কিন্তু অনেকেই মালপোয়া তৈরি করি, তবে এই পদ্ধতিতে তৈরি করলে সবথেকে সেরা স্বাদের হবে, খেতেও ভীষণ ভালো লাগে। 2 দিন ধরে রেখে খেতে পারেন। ঠিক এই রকম ফুলকো ফুলকো থাকবে আর নরম তুলতুলেও থাকবে। তো আজ এই পিঠাটি আমি খুব সহজভাবে আপনাদের তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন স্টার্ট করা যাক। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটি, তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ আটা। তো আমি এই মালপোয়া পিঠাটি আজ আটা দিয়ে তৈরি করে দেখাবো, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। দিয়ে দিয়েছি হাফ কাপ সুজি, আর এখানে নিয়েছি হাফ কাপ চিনি। তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, যে যেমন পছন্দ করেন। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, 3 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, এতে টেস্টটা ভালো আসে। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা মৌরি। তো বড়িটা আমি আস্ত দিয়ে দিলাম, আপনারা চাইলে হালকা পাটায় পিষে দিতে পারেন। এখন আমি সবগুলো শুকনো উপকরণকে মিক্স করে নেব ভালো করে। সবগুলো শুকনো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি 1 কাপ জল। এখন আমি এভাবে জল দিব আর একটা ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে জলের পরিবর্তে দুধ দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। দুধ দিয়ে ব্যাটার করে নিলে সেটার টেস্ট আরও বেশি ভালো আসে। তো আমার কতটুকু জল লেগেছে আমি সব শেষে আপনাদের বলে দেব। তো এখানে আমার পুরোপুরি 1 কাপ জল লেগেছে, তার সাথে আমি আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি ভালো করে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দেব আধা ঘন্টার জন্য। তার মধ্যে সুজিগুলো ফুলে যাবে আর চিনিটাও গলে যাবে। তো আধা ঘন্টা হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে সুজিটাও অনেকটা ফুলে গিয়েছে আর চিনিটা গলে গিয়েছে। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে, ঠিক এরকমই রাখতে হবে। এখন কিছুক্ষণ সময় ধরে আমি ব্যাটারটাকে এভাবে ফেটিয়ে নেব। আপনারা অবশ্যই ফেটিয়ে নেবেন, এতে করে পিঠাগুলো অনেকটা ফুলকো হবে। তো ব্যাটারটা আমার একদম ফেটানো হয়ে গিয়েছে। ব্যাটারটা ঠিক এরকমই রাখতে হবে। এখানে নিয়েছি আমি একটা চায়ের কাপ। এই চায়ের কাপের সাহায্যে আমি পিঠাগুলোকে তৈরি করে নেব। আপনারা চাইলে হাতার সাহায্যে করে নিতে পারেন। এখন চুলায় একটি কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি এখানে কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটার দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন যে এভাবে উপরে ফুলে উঠবে। যখনই দেখবেন এটা হালকা ফুলে উঠেছে, তখন একটা হাতার সাহায্যে এভাবে একটু একটু তেল এর উপরে দিয়ে দিবেন, তাহলে এটা পুরোপুরি ফুলে উঠবে। তারপর কিছুক্ষণ পর এটাকে আমি উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নেব। তো দেখতে দেখতে কত সুন্দর কালার চলে এসেছে দেখুন। তো আমার এই পিঠাটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে উঠিয়ে নেব। এখন পিঠাটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তো আমি আপনাদের আরও একটা পিঠা করে দেখাচ্ছি। তো তেলের মধ্যে আমি আরও কিছুটা ব্যাটার দিয়ে দিলাম। কয়েক সেকেন্ডের মধ্যে পিঠাটা এভাবে উপরে ভেসে উঠবে। তো এই পিঠাটাকেও আমি এইভাবে চামচের সাহায্যে কিছুটা তেল এর উপরে দিয়ে দিচ্ছি, তাহলে এটা পুরোপুরি ফুলে যাবে। তো এই পিঠাটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। আমি পিঠাটাকে নামিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি সবগুলো পিঠাকেও তৈরি করে নেব। তো দেখতে দেখতে আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে। তো সবগুলো মালপোয়া আমি খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। দেখুন প্রত্যেকটা মালপোয়া কতটা সুন্দর আর ফুলকো হয়েছে, একদমই নরম তুলতুলে। আর এই মালপোয়াগুলো ভেজে রাখার অনেকক্ষণ পরও কিন্তু এরকম ফুলকো ফুলকো থাকবে। আর এই মালপোয়াগুলো 2 দিন ধরে রেখেও খেতে পারবেন।
তো আজকে আমার এই মালপোয়ার পিঠা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।